আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি জোড়ায় কাজ নিয়ে। জোড়ায় কাজের যে জোড়ায় কাজটি নিয়ে আমরা হাজির হয়েছি, দেখো সেই ছকটি কিন্তু এখানে দেওয়া আছে। এই ছকটিতে কিছু অংশ দেওয়া আছে আর কিছু অংশ ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে। দেখো এখানে ছকটা আমরা তুলে ফেলেছি, ছক 3.2। প্রথমেই দেওয়া আছে কি ছকে, যে সূচকীয় সমতা। এইগুলোকে বলা হয় হলো সূচকীয় সমতা। আমরা এখানে যে রাশিটি লিখেছি এইটা হলো সূচকীয় সমতা। সূচক মানে হলো পাওয়ার, এখানে পাওয়ার আছে 2, আর এই 3কে বলা হয় ভিত্তি, আর ইকুয়াল হলো 9। ঠিক আছে, এইভাবে প্রতিটাই কিন্তু একইভাবে আমি লিখেছি, অর্থাৎ এগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের ছকে। এখন আমরা এইটাকে লগের ভাষায় প্রকাশ করব। ঠিক আছে, তাহলে লগের ভাষায় কিভাবে প্রকাশ করব? প্রথমটা কিন্তু বইতে দেওয়া আছে এবং বাকিগুলো যেগুলো শূন্যস্থান আছে অর্থাৎ ফাঁকা আছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এরপরে তৃতীয় যে কলাম আছে, তৃতীয় কলামে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ, অর্থাৎ এইটাকে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কাজটা করি। এখানে দেখো এই 3কে ভিত্তি বলা হয়, আর এই উপরে যে পাওয়ার 2 আছে এই 2টাকে বলা হয় হলো সূচক, আর এখানে ইকুয়াল 9 আছে। এখন এইটাকে যদি আমরা লগের ভাষায় প্রকাশ করি তাহলে বলা হবে হলো সূচক 2, মানে এই পাওয়ারটা প্রথম লিখতে হবে। সূচক 2 হলো সূচক 2 হলো 9-এর 3 ভিত্তিক লব, অর্থাৎ এই যে 9, এই 9-এর 3 ভিত্তিক লব। এইটাকে আমরা কি করব? এখন লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করব। লগের মাধ্যমে যদি আমরা গাণিতিক প্রকাশ করি তাহলে কি লিখব? প্রথমে যেখানে সূচক আছে এই সূচকটা, এই 2টা হয়ে যাবে হলো ভিত্তি। ঠিক আছে, ভিত্তি কি দেখো, 2টা এখানে আমি লিখে দিলাম, তারপরে ইকুয়াল। যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করব তাহলে এখানে আমরা লগটা লিখে দিলাম। আর এখানে যে ভিত্তি আছে, ভিত্তি কত আছে? 3। এই 3টা চলে যাবে হলো লগের এখানে নিচে। ওকে, এবং এই 9টা হবে হলো লগের আর্গুমেন্ট, অর্থাৎ 9টা এখানে থাকবে। এইটা হলো লগের গাণিতিক প্রকাশ। এখন কথা হলো যে এখানে যে সূচকের ভিত্তি যেটা হবে, লগের ভিত্তিও তাই হবে। ঠিক আছে, তাহলে এইটা আবার আমি একটু বুঝিয়ে দেই। এখানে যে সূচক আছে পাওয়ার, এই 2টা হবে মূল ভিত্তি, 2 মূল ভিত্তি হয়ে গেল। আর এখানে যে ভিত্তি আছে 3, এইটা কি করব আমরা? যেহেতু লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ, তাহলে লগ লিখলাম, আর ওই 3টাকে আমরা এই লগের ভিত্তি করে দিলাম। আর এখানে যে 9 আছে, 9টাকে আমরা আর্গুমেন্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের পরের যে সারি আছে এই সারির কাজটা আমরা করব। তাহলে এখানে আমরা পাওয়ারটা কি বলেছিলাম? সূচক 2 হলো এই 9-এর 3 ভিত্তিক লব, অর্থাৎ 3 ভিত্তিক লব। তাহলে এখানে লিখবো আমরা সূচক 3 হলো সূচক এখানে আছে কত? পাওয়ার আছে হলো 3 হলো 3 হলো এখানে আছে ছিল 9, আর এখানে আছে কত? 8। তাহলে 8-এর কত? এ যেখানে আছে 2, এখানে ছিল 3, এখানে হলো 2, তাহলে 2 ভিত্তিক লব। তাহলে আমরা লিখতে পারি যে 2 ভিত্তিক লগটা আমরা নিচে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইটা লগের ভাষায় প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এইটাকে গাণিতিকভাবে প্রকাশ করব। তাহলে গাণিতিকভাবে যদি প্রকাশ করতে যাই তাহলে এই সূচকটা হবে কি? মূল ভিত্তি। তাহলে আমরা 3 লিখে দিলাম, সূচক অর্থাৎ পাওয়ার হলো মূল ভিত্তি, ইকুয়াল
এরপরে যেহেতু আমরা লগের মাধ্যমে প্রকাশ করব, লগ দিয়ে দিলাম। এখন দেখো এখানে যে মূল ভিত্তিটা আছে সূচকের যে ভিত্তি, অর্থাৎ এই টুটা হবে লগের ভিত্তি। দেখো তাহলে টুটা হয়ে গেল লগের ভিত্তি, আর এখানে আছে 8, এই 8টা হবে লগের আর্গুমেন্ট। তাহলে 8টা হয়ে গেল লগ সোজা সোজা আমরা লিখবো, লগ সোজা সোজা লগের আর্গুমেন্ট। তাহলে এ সারিটারও আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এরপরে দেখো পরের তৃতীয় যে সারি আছে, এখানে আছে ভিত্তি হলো কত 7, সূচকীয় আকার যেটা আছে সূচকের ভিত্তি আছে কত, এখানে 7। তাহলে সূচক মানেই হলো পাওয়ারটা আমরা আগে লিখব যে হাফ, যেহেতু পাওয়ার আছে হাফ, আমরা আগে লিখি যে সূচক হাফ হলো সূচক হাফ হলো কত, তাহলে এখানে আমাদের কি আছে এই পাশে, অর্থাৎ √7 আছে। তাহলে আমরা এইটা লিখব যে √7 এর কয় ভিত্তিক, এখানে আছে হলো √7 এর 7 ভিত্তিক লগ। এখানে আমাদের ভিত্তি আছে কত 7, তাহলে আমরা কি করব 7 ভিত্তিক লগ। ওকে, তাহলে আমাদের লগের ভাষায় প্রকাশ হয়ে গেল। এরপর আমরা কি করব, এইটাকে গাণিতিকভাবে প্রকাশ করব। গাণিতিকভাবে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে আমরা কি করব, এই সূচকটাকে আমরা কি করব, মূল ভিত্তি বানায় নেব ইকুয়াল, এরপরে আমরা লগ দেব। লগ নিয়ে এখানে যে সূচকের ভিত্তি আছে অর্থাৎ এই 7, এই 7টা হয়ে যাবে হলো লগের ভিত্তি। এখানে নিচে লগের কিন্তু নিচে লিখতে হবে, আর এখানে আর্গুমেন্ট হবে কত √7 হলো আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের তৃতীয় সারির কাজটাও হয়ে গেল। এরপরে আমরা করব হলো চতুর্থ সারির কাজ। এখানে দেখো আমাদের সূচক আছে কত -6, তাহলে আমরা লিখব যে সূচক -6 হলো কার 1/64 এর কত 2 ভিত্তিক লগ, অর্থাৎ 2 ভিত্তিক লগ। ঠিক আছে, তাহলে আমাদের লগের ভাষায় প্রকাশ করে ফেললাম। এখন এইটাকে আমরা কি করব, গাণিতিক, অর্থাৎ লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করব। তাহলে আমরা এখানে সূচক যেটা আছে সূচকটাকে আমরা ভিত্তি করে নেব। তাহলে সূচকটা আমাদের কি হয়ে গেল, মূল ভিত্তি, অর্থাৎ -6 ইকুয়াল, এরপরে আমরা কি নেব, লগ নেব। যেহেতু লগের মাধ্যমে প্রকাশ, লগ নিলাম। আর এখানে যে ভিত্তি আছে সূচকের যে ভিত্তি, এই টুটা হয়ে যাবে লগের ভিত্তি। তাহলে টুটা হয়ে গেল লগের ভিত্তি, আর এখানে 1/64 অর্থাৎ 1/64 এইটা হবে লগের আর্গুমেন্ট। তাহলে এখানে লিখবো আমরা যে 1/64 মানে 1/64। তাহলে এটারও গাণিতিক প্রকাশ হয়ে গেল। এরপরে কিন্তু একটা ঘর ফাঁকা আছে, এখানে কিছু নাই, আমরা ওভাবেই রেখে দিলাম। ওটা তোমরা যে কোনো একটা নিজের মতো করে লিখে তোমরা কাজ করতে পারো। এরপরে দেখো এইখানে দেওয়া আছে হলো কি লগের ভাষায় প্রকাশটা দেওয়া আছে। আমাদের করতে হবে কি, সূচকীয় সমতা এবং লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হবে। তাহলে দেখো এইটাকে যদি আমরা সূচকীয় সমতা করি তাহলে সূচক এখানে মাইনাস আছে, সূচক আছে -4,
আর এখানে যেটা সমান সমানের পরে আছে অর্থাৎ 1/81 এর 3 ভিত্তিক লব। তাহলে এই ভিত্তিটা আমরা আগে লিখব। ভিত্তি কত আছে 3, তাহলে ভিত্তিটা আমরা আগে লিখলাম, দিয়ে সমান সমান দিয়ে দিলাম। আর ভিত্তের উপরে সূচক হবে অর্থাৎ পাওয়ার, এই যে সূচক -4, তাহলে আমরা এখানে -4টা দিয়ে দিলাম, তারপরে তো সমান সমান দিয়েছি। এরপরে আমাদের কি -4 হলো এই যে 1/81 অর্থাৎ 1/81 এর 3 ভিত্তিক লব। তাহলে এখানে হবে হলো আমাদের 1/81। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি করলাম, আমরা সূচকীয় সমতা আকারে লিখে ফেললাম। এখন এইটার ফাঁকা ঘর আছে কি লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ। তাহলে আমরা লগের মাধ্যমে গাণিতিক প্রকাশটা করে ফেলব। ঠিক আছে, তাহলে দেখো আমি আগে বলেছিলাম যে এখানকার যে সূচক আছে সেই সূচকটা হবে এখানে হলো মূল ভিত্তি অর্থাৎ -4। তাহলে -4 দিলাম, এরপরে আমরা কি করব লগ দেব, লগ দিলাম। তাহলে এখানে লগ এবং লগের ভিত্তি হবে কি, এখানে সূচকের যে ভিত্তি আছে সেইটাই হবে লগের ভিত্তি। তাহলে আমরা লগের ভিত্তি দিয়ে দিলাম, এখানে আছে আমাদের 3, আমরা 3 দিয়ে দিলাম। এরপরে হলো কি আর্গুমেন্ট হবে কত, লগের আর্গুমেন্ট হবে 1/81 অর্থাৎ 1/81, 1/81। ঠিক আছে, তাহলে আমাদের ছকটি কিন্তু পূরণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই জোড়ায় কাজটি সুন্দরভাবে বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।